এত মিল দিলেন, মহাব্বত দিলেন। একজন আর একজনকে না দেখলে, একজন আর একজনকে না দেখলে থাকতে পারে না। ঘরটা ভাঙা ছিল, খেজুরের ডাল দিয়ে ঘেরা ছিল, এমন ছাদ ছিল না, পাথর বসানো ছিল না, কিন্তু আল্লাহ ওই ঘরে মহাব্বত দিয়ে ভরিয়ে দিয়েছিলেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। কোরআন পাকের 2 পারার 7 নম্বর পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ জানিয়ে দিলেন যে ঘরেতে স্বামী স্ত্রীর মিল থাকে, মহাব্বত থাকে, ওই ঘরটাকে তোমরা খারাপ ঘর মনে করো না, ওই ঘরটাকে কমজোর ঘর মনে করো না, ওই ঘরটা একটা জান্নাতের বাড়ি তোমরা মনে করো। জোরে বলেন। স্বামী স্ত্রী গায়ের গেঞ্জির মতো থাকবে, হ্যাঁ। আর আমাদের অনেকের বাড়ির বউরা কি, কবে তোমার মাথা খাবো, কবে তুমি গাড়ির তলায় যাবে। এত লোকের মরণ হয়, আল্লাহ তোমার মরণ করে না। অনেকে আবার বলে তোর মরণ করে না, সম্মান দেয় বেশি, তো কাছাকাছি হয়ে গেছে। তোর আল্লাহ মরণ করে না, তোর আমি হাড়ে হাড়ে চিনি। স্বামীর বলছে কি, তোর আমি হাড়ে হাড়ে চিনি। পৃথিবীর জমিনে যদি নিঃস্বার্থে কেউ ভালোবাসে, সেটা হলো আমাদের আব্বার মা। তাছাড়া পৃথিবীতে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না, ভালোবাসে না, ভালোবাসে। যদি বেশি ভালোবাসা দেখায়, বাপ মায়ের থেকে যদি মনে করেন বউ বেশি ভালোবাসছে, মনে করবেন কোনো ক্ষতির লক্ষণ আছে, কোনো ধান্দের মধ্যে লুকিয়ে আছে। বিশ্বাস করেন, কিতাবের কথা বলছি, বাপ মায়ের থেকে নিঃস্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসতে পারে না, পারে না, পারে না। এই জন্যে রাসূল বললেন, আল জান্নাতু তাহতা আকদাম উম্মাহাত। গোটা পৃথিবী বিক্রি করলে জান্নাতের একটা চেয়ার কেনা যাবে না। রাসূল বললেন, ওই জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। একবার বলেন। মায়ের সম্মান এত বেশি, মায়ের মুখের দিকে তাকালে হজরে সব। মাকে বলে কোনো কাজে গেলে সারাদিন জান্নাতের দরজা ওই বান্দার জন্য খোলা থাকে। রাস্তায় মারা গেলে সরাসরি আল্লাহ জান্নাত দিয়ে দেন। যেখানে যাবেন বলে যাবেন, আর একবার খুশি হয়ে বলেন। আল্লাহ তাদের ঘরে মিল দিলেন। অনেক বউরা বলে না, আমি বলে তোমার সংসার করছি। এদিকে বলে না, টাউন এলাকায় বিরাট বাড়ি ঘর, এদিকে তো বিরাট উন্নত। আমরা যেখানে থাকি অনেক ডাউন, অনেক উন্নত। সব আপনার মানে ভালো জায়গায় রেখে দিয়েছেন, বলার তো সুযোগ পাবে না। কিন্তু এই কথা যদি কোনো স্ত্রী বলে স্বামীকে, আমি বলে তোমার সংসার করছি, কেতাবের মধ্যে এসছে, বুখারীর ভিতরে এসছে, 70 বছরের আমাল ওই নারীর বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। মায়েরা আছেন, আল্লাহ আপনাদেরকে হেদায়াত দান করেন, জান্নাতি নারী আল্লাহ পাক বানিয়ে দেন। হযরত আব্দুল্লাহ আমিনার সঙ্গে সুখে শান্তিতে সংসার করেন, এক ঘরে থাকেন। আল্লাহ আনন্দে ঘরটা ভরিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ বললেন, আমিনা একটু বাজারে যেতে হবে, একটু বাজার করতে হবে। বাজার করার জন্যে হযরত আব্দুল্লাহ বাজারে চলে গেলেন। বাজার করা শেষ হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন, বাজারের কোণে এক ব্যক্তি কিছু বাচ্চা বিক্রি করতে নিয়ে এসছে, কিছু বাচ্চা নিয়ে এসেছে বাচ্চা বিক্রি করবার জন্যে। তার ভিতরে কিছু ছেলে আছে, তার ভিতরে কিছু মেয়ে আছে। হযরত আব্দুল্লাহ লক্ষ্য করলেন, একটা মেয়ে তার ভিতরে আছে। ওই মেয়েটা বড় কালো, ওই মেয়েটা বড় কুৎসিত, ওই মেয়েটার গায়ের রং একেবারে খারাপ, ওই মেয়েটা রুগ্ন শুকনো, ওই মেয়েটা দুর্বল, ওই মেয়েটার গায়ের জামাটা কয়েক জায়গায় ছেঁড়া আছে। ওই মেয়েটা দেখলে মনে হয় কয়েকদিন যেন না খেয়ে আছে। হযরত আব্দুল্লাহ গিয়েছিলেন বাজার করার জন্যে, মানুষ কেনার জন্যে যাননি। হযরত আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন, ওই রুগ্ন শুকনো মেয়েটা, 8-9 বছরের মেয়েটা আব্দুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। কোথায় বাড়ি, বংশ কোথায়, একেবারে কালো, রুগ্ন শুকনো,
মনে হয় কয়েকদিন তাকে কেউ খেতে দেয়নি, সব জামা কাপড় ছেঁড়া, নাক হাতের লোকগুলো বড়, মাথায় 2-1 বস্তা তেল জুটেছে কিনা, তাকেও একজন বিক্রি করতে নিয়ে এসছে। আর ওই মেয়েটা এমনভাবে আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে, আব্দুল্লাহর মনের ভিতরে একটা মায়া মহাব্বত তৈরি হয়েছে, তার চোখের চাউনিটা যেন আব্দুল্লাহর কলিজাটা কেড়ে নিয়েছে। আব্দুল্লাহ চিন্তা করছে, এই মেয়েটা এমন করে আমার দিকে চেয়েছে, এই মেয়েটাকে যদি না নিয়ে যায় তাহলে আমি ঘরে গিয়ে থাকবো কেমন করে, আমি রাত কাটাবো কেমন করে, পকেটে যা আছে এই টাকা দিয়ে এই মেয়েটাকে নিয়ে চলে যায়। মায়া লেগে গেছে, ওই কালো মেয়েটা 8-9 বছরের মেয়েটা হযরত আব্দুল্লাহ কিনে ঘরে নিয়ে আমিনাকে বললেন, আমিনা তোমার একটা ছোট্ট বোন এনেছি, আমিনা তুমি তো একা থাকো, তোমার বোনটাকে নিয়ে তুমি থাকবে, আমিনার কাছে দিয়ে দিলেন। আর একবার বলেন সুবহানাল্লাহ। একেই তো বলে এতিমের বন্ধু, গরিবের বন্ধু। মাস্টার মাস্টার না হলে কথা বলে না, ব্যবসায়ী ব্যবসায়ী না হলে কথা বলে না, কিন্তু যে নবীর কাছে সাদা কালোর কোনো ভেদাভেদ ছিল না, ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না, বংশের কোনো ভেদাভেদ ছিল না। আমরা একটু সামান্য পড়াশোনা করি, একটু 2 টাকা হয়েছে, সামান্য টাকা হয়েছে, তার অহংকারে যাত্রার সঙ্গে আমরা কথা বলতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন। আর আমার নবী পাক যার সঙ্গে কথা বলতেন, মোসাফা করতেন, আমরা তো 1 মিনিটে 30 জনের সঙ্গে মোসাফা হয়ে যায়, হয় না? হয় না? আর নবী পাক যার সঙ্গে মোসাফা করতেন, যতক্ষণ না সেই ব্যক্তি হাত না বার করতেন রসুলের হাত থেকে, ততক্ষণ আমার মায়ার নবী তার হাতের ভিতর থেকে নিজের হাতটা বার করতেন না। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমরা তো অন্যদিকে ফিরে থাকি। বলো বলো বলো, কি বলছো বলো? 4 জনের কথা একসাথে শুনি। আল্লাহর নবী যার সঙ্গে কথা বলতেন তার চোখের দিকে তাকিয়ে কথা বলতেন, যতক্ষণ না তার মনের যতটা বলা শেষ না করতেন ততক্ষণ রসুলুল্লাহ তার মুখ থেকে মুখটা ঘুরিয়ে নিতেন না। আর একবার খুশি হয়ে বলেন, সেই নবী, সেই লিডার, সেই রসুলের কথা আলোচনা করছি। আব্বা তাহলে কেমন হবে? আব্বা কেমন হবে? হযরত আব্দুল্লাহ বাড়িতে নিয়ে আসলেন কাকে? বাজার থেকে একটা মেয়ে নিয়ে আসলেন না, এটা কিনে নিয়ে চলে আসলেন। ওই মেয়েটা কোন জাতির মেয়ে, কোন কওমের মেয়ে, কোন দেশের মেয়ে, মেয়েটাও ভালো করে বলতে পারে না। অনেক দিন মেয়েটাকে এ বাজার ও বাজার করে তার স্মৃতি শক্তি যেন লোপ পেয়ে গেছে। ওই মেয়েটা আসার পরে আমিনা বলে, মেয়েটা আসার পরে আস্তে আস্তে আমাদের ঘরেতে, আমাদের বাড়িতে আল্লাহ উন্নতি দিতে লাগলেন, বারকা দিতে লাগলেন, লাভ হতে লাগলো সংসারে। আল্লাহ আগের থেকে যেন সব কিছু সচ্ছলতা দান করে দিলেন। হযরত আমিনা আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, মানুষের তো একটা নাম লাগে, বাচ্চাদের তো একটা নাম লাগে, সন্তানদের তো একটা নাম লাগে। এই মেয়েটা আমার ঘরে আসলো, এই মেয়েটার তো কোনো নাম নাই, কোন নাম দিয়ে ডাকা যায়? আব্দুল্লাহ, এই মেয়েটা আমার বাড়িতে আসার পর, আমার ঘরে আসার পর আল্লাহ আস্তে আস্তে বারকাত বাড়িয়ে দিচ্ছেন। ও আব্দুল্লাহ, আমার মনে হয় এই মেয়েটার নাম বারাকা দিলে ভালো হয়, কারণ এই মেয়েটার ওসিলায় আল্লাহ আমাদের বারকাত দিচ্ছেন। আমি আজ থেকে এই মেয়েটার নাম দিয়ে দিলাম বারাকা। এবার খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। মেয়েটার নাম হয়ে গেল কি? বারাকা। যে বাড়িতে মেয়ে আছে, প্রথম মেয়ে হয়, মুখ কালো, ফের খবর টবর দেয় না, মিষ্টিও বিলি করে না, মন খারাপ। রসুল বললেন, মেয়ে হলে তোমার সাথে যে আমি জান্নাতে থাকবো পাশাপাশি। এ তো দুনিয়া জান্নাত বানাতে চাচ্ছে, দুনিয়ায় এর খুশি চাই, ওখানে গিয়ে যা অ্যাকশন দিবি যে আবডালে পড়ে, অসুবিধা নেই, এখানে মনটা খারাপ। কিন্তু যত প্রথম মেয়ে হলে ওই বাড়ির আল্লাহ বরকত বাড়িয়ে দেয়, বরকত বেড়ে যায়। বুনো বনির মতো থাকছে আমিনা আর বারাকা।
হযরত আব্দুল্লাহ বললেন, আমিনা ব্যবসা করতে হবে, আল্লাহ ব্যবসার ভিতরে 99 ভাগ বারাকাত রেখে দিয়েছে। কিছুদিন যাব, তাড়াতাড়ি চলে আসব। মক্কা থেকে শয়ে শয়ে মানুষেরা সিরিয়ায় ব্যবসার জন্য যায়, ওদের সঙ্গে আমিও যাব। হযরত আব্দুল্লাহ তৈরি হয়ে গেলেন, মাল সামান গুছিয়ে নিয়ে ওদের সঙ্গে ব্যবসার জন্য বার হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ যখন চলে যায়, আমিনা দরজাটা ধরে দাঁড়িয়ে আছে, অঝার নয়নে কাঁদছে। আমার স্বামী না জানি কবে ফিরবে। এক একটা রাত যেন, এক একটা দিন যেন এক একটা বছরের মতো কেটে যায়। আজ আসে কাল আছে, ব্যবসা শেষ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ সবার সঙ্গে ফিরছিলেন, সবাই যে যার মনে ঘরে ফিরে গেল, বাড়িতে ফিরে আসলো। এক একজন ফিরে আসছে। আমরা যখন আজমিরে যাই, অনেকে আজমিরে যায় না, বাড়ি আসলে কি হয়, নাতি পোতা বাড়ির বউটাও গাড়ির ধারে চলে যায়, কে ব্যাগ ধরছে ওমরা থেকে আসলে, হয় না হয় না? হ্যাঁ, তো আব্দুল্লাহ সবাই বাড়ি আসছে, উট নিয়ে ঘোড়া নিয়ে, ছেলেরা মেয়েরা ঘাড়ে করে ব্যাগ নিয়ে চলে আসছে ঘরের ভিতরে, বিবিরা হাসি খুশি। যখন দেখবেন আমরা বাইরে থাকি, বাড়ি আসলে বিবি খবর পেলে একটু সাজগোজ করে থাকি। হযরত আমিনা সাজগোজ করে বসে আছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন। সবার স্বামীরা বাড়ি আসলো, সবার স্বামীরা চলে আসলো। কই আমার স্বামী আব্দুল্লাহ তো আসলো না, এখনো আসলো না। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আব্দুল্লাহ এখনো আসলো না। আমিনার কান্নাটা যেন আরো বেড়ে গেছে। আমিনা অঝার নয়নে কাঁদতে লেগেছে। কই আমার জানের সাথী, আমার দুনিয়ার সাথী, আমার জান্নাতের সাথী আব্দুল্লাহ কোথায় গেলে? আমাকে রেখে তুমি কোথায় গেলে? কোন দিকে তুমি পালিয়ে গেলে? নানান ভাবে কাঁদতে লেগেছে। সকালবেলা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে, শ্বশুর আব্বার কাছে চলে গেছে। আব্বা সবাই ফিরে এসেছে, আপনার ছেলে তো ঘরে আসে নাই আব্বা। আব্দুল মুত্তালিব খবর নিতে লাগলেন, খোঁজ নিতে লাগলেন, কয়েকটা ছেলেদেরকে মদিনা দিকে পাঠিয়ে দিলেন। খোঁজ নিয়ে দেখা গেল, জানবুঝ করে দেখা গেল, হযরত আব্দুল্লাহ ব্যবসা থেকে আসতে গিয়ে মদিনায় অসুস্থ হয়ে হযরত আব্দুল্লাহ আর দুনিয়ায় থাকতে পারলেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আব্দুল্লাহর আর নতুন করে সংসার পাতা হলো না, আব্দুল্লাহ আর আমিনার মুখ দেখাতে হলো না। আব্দুল্লাহর ওই যে সামান ছিল, একটু অনেক কিছু বড় কোরআন ছিল, আমিনাকে আর দেখানো হলো না। মদিনায় আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে ওখানে তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল শুধু হয়ে যান, মদিনা শরীফে আব্দুল্লাহর দাফনটাও হয়ে গেছে। এই কথা যদি শোনে, নতুন বিয়ে হয়েছে, কয়েক মাস হলো, আমিনা সংবাদ পেয়ে যেন আসমানটা মাথার উপরে কে যেন চাপিয়ে দিয়েছে। হাই রে আল্লাহ, তুমি আমার এত বড় পরীক্ষায় ফেললে। আল্লাহ, আল্লাহ তুমি এত বড় পরীক্ষা দিলে। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিতে পারতে। অনেকের স্বামী মারা যায়, সন্তান নিয়ে লালন পালন করে। আল্লাহ, তুমি তো আমার সন্তানও দিলে না, আমার গর্বে তো কিছু নেই। কারণ নবীজি পৃথিবীর জমিনে আসবেন, নবী কি কষ্ট দিতে আসবেন? এই নবী কি কষ্ট দেওয়া নবী নাকি? আমি আপনি যখন মায়ের পেটে এসেছিলাম, মায়ের মানে আকৃতিটা একটু পাল্টে গিয়েছিল না যায়নি? গিয়েছিল না যায়নি? চোখগুলো পেট ভেতরে ঢুকে গেছে, খেতে পারে না, শরীরটা দুর্বল। আমরা এসেছিলাম, মার কষ্ট দিয়েছি। আমরা তো কষ্ট দেওয়ার জন্য এসেছি। আমরা হলো মাটির দলা, কাদার ঢেলা। আর নবী মায়ের গর্ভে এসেছেন, মার যদি কষ্ট হয়, আমিনা তো বলবেন যে মুহাম্মাদের পেটে ধরে আমার বিরাট যন্ত্রণা হয়েছিল। খারাপ লাগবে না শুনতে? হ্যাঁ, হাদিস কোরআনে থাকবে না? সেই জন্যে নবী এসেছিলেন মায়ের গর্ভে লাইট আকারে, জ্যোতি আকারে।